ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم. ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জিলকদ মাসের 15 তারিখে তার পবিত্র ঘরে আমাদেরকে আনিয়েছেন। আমরা সবাই শুকরিয়া সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, এটা জিলকদ মাসের আজকের 15 তারিখ। সারা বিশ্বের মুসলমান আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন হজ পাকের জন্য, সে সমস্ত মুসলমানরা হজ পাকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘর কাবা শরীফের দিকে রওনা হচ্ছেন। আমরা আজকে
এই পবিত্র দিনে আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তাদেরকে সশরীরে নিরাপদের সাথে তাদের হজের সমস্ত হুকুম আহকামগুলো গিয়ে পালন করা তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা তার সাথে সাথে আমাদের প্রত্যেকটি মুসলমানকে মৃত্যুর আগে আগে আমাদেরকে আল্লাহ তাআলার এই ঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক শরীফ জিয়ারত করা তৌফিক দান করুন। সম্মানিত সুধী, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আজকের জিলকদ মাসের 15 তারিখে অর্থাৎ আজকের জুমার দিনের যে খুতবাটা, সেই খুতবা থেকে কয়েকটি হাদিস এবং কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে সামনে রেখে আজকের আমরা আলোচনা করব, শুনব তাওবার ফজিলত ও ওহার আবশ্যকতা সম্পর্কে। তাওবার ফজিলত এবং ওহার আবশ্যকতা সম্পর্কে কিছু কথা আলোচনা করব। কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে বসে আছি, যত কোটা মানুষ এসেছি, প্রথমে কোন জিনিস বুঝতে গেলে আমি প্রায় আপনাদেরকে বলে থাকি যে আমাদেরকে একটু আগে আসা দরকার এবং কমপ্লিটলি একটা বিষয় আমাদেরকে শোনা দরকার, তাহলে হয়তো আমরা কিছু নিতে পারবো। নতুবা মাঝপথে এসে ঢুকে হয়তো রাগ হবে, নাইলে বুঝতে পারবো না। কিন্তু আমাদের তো রাগের কোনো সীমা থাকে না, যে আমরা পৃথিবীর কোন জায়গায় যদি না রাগ দেখাতে পারি, তো আমরা আল্লাহ পাকের এই পবিত্র ঘরে এসে আমরা রাগ দেখাই। এটা আমরা মুসলমানদের এটা অভ্যাস হয়ে গেছে। কারণ অন্য জায়গায় গেলে সেখানে তো অনেক ধরনের মানুষ থাকে, সেখানে গিয়ে কথা বললে সে কথার আমার জবাবদিহি করতে হবে, নতুবা আমাকে কেলানি খেতে হবে। কিন্তু মসজিদে তো এখানে তো নরম মানুষ আসে, ইমানদার মানুষ আসে, এদের কাছে বাহাদুরি করাটা আমরা যেন মনে করি আমরা বিশাল বড় বাহাদুর হয়ে গেছি। তো সেজন্য আমরা মসজিদে এসে যে আলোচনাটা শুনবো, আমরা সবসময় চেষ্টা করব যে আলোচনাটা কমপ্লিটলি শোনার, শুরু থেকে শেষ পর্যন্ত। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে 2-1টা জুমা পিছনে আমি বলেছি যে আমরা শুক্রবার থেকে নিয়ে আর তারপরে শুক্রবার পর্যন্ত আমাদের মধ্যে এমন মানুষ আমরা আছি যে 5টা মিনিটের জন্য আমরা আল্লাহর জন্য সময় দিতে পারি না। এক সপ্তাহের ভিতরে 5 মিনিটও সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি না। আমাদের মধ্যে অনেক মানুষ আমরা এমন আছি যে আমরা এক সপ্তাহের মধ্যে একটুখানিও সময় আমরা দিন সম্পর্কে কোনো চিন্তা ফিকির করতে পারি না। এরকম মানুষ আমাদের মধ্যে আমরা অনেক আছি। সপ্তাহে একটি করে জুমার দিন আমরা নামাজ পড়তে আসি। বেশিরভাগ মানুষ আমরা জুমার দিনটাকে ফলো করি। যারা মুসল্লি তারাও ফলো করি, যারা মুসল্লি নয় তারাও ফলো করি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারাও ফলো করি, আর যারা সপ্তাহে একবার নামাজ পড়ি তারা আমরা ফলো করি জুমার দিনটা নামাজ পড়ব। যারা বাকি সপ্তাহে একদিনও নামাজ পড়ে না তারা মনে করে যে জুমার দিন নামাজ পড়লে কমসে কম মুসলমানের খাতায় নামটা তো থাকবে, এই হিসাবে আসে। তো যাই হোক না কেন, যদি সপ্তাহে একটা দিন নামাজ, আপনাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেকটা মানুষের। এটা পিছনের পুরানো কোনো কথা না, এটা মানে এটা নতুন কোনো কথা না, এটা পুরানো কথা। আমরা সব সময়ের জন্য শুনেছি, আমরা জানি নামাজ প্রত্যেকটি মানুষের 5 ওয়াক্ত আদায় করতে হবে। আপনি জানতে সহকারে নামাজ ছাড়বেন তো আপনি কুফরি করবেন। সুস্থ সবল মানুষ খামাখা নামাজ ছাড়বে তো সে কুফরি করবে, যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, এটাই হাদিস। তো নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত পড়তে হবে, কিন্তু জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে একটি সম্মানীয় দিন। এই জুমার দিনটা আমরা একটু আগে মসজিদে আসার চেষ্টা করব, শুধু বক্তব্য শোনার জন্য না।
যদি বক্তব্যের আগে আমি পৌঁছে যাই তো আমি এসে সর্বপ্রথম দাখলুল মসজিদ 2 রাকাত নামাজ আছে আমি আদায় করে নেব। তাহিয়াতুল ওযু করার পরে 2 রাকাত নামাজ আছে আমি আদায় করে নেব। নিয়ে আমি যদি কুরআনুল কারীম পড়তে জানি তো আমি সূরা কাহফটা পড়ব। বা যদি আমি অতটা না জানি আমি যেই কটা সূরা জানি ওই কটা সূরা আমি বসে বসে পড়তে থাকি। একটাও যদি কিছু না জানি তাহলে আমরা বসে বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তিগফার করতে থাকব, দরুদ শরীফ পড়তে থাকব। আরো যত রকমের তাসবিহ আছে আমি যতটুকু জানি ততটুকু আমি পড়তে থাকব। মসজিদের ভিতরে এসে যতটুকু ইবাদত আমরা করব এই ইবাদতগুলো আবার কেউ ভাগ নেবে না, এটা আমার জন্য থাকবে। তো আমরা জুমার দিন যদি স্পেশাল করে আধা ঘন্টা যদি ইবাদত করতে পারি আল্লাহ তাআলার কাছে তো এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এখান থেকে 20, 30, 40 বছর আগে যারা 40 বছর বয়সের মানুষগুলো আছে তারা বুঝতে পারবেন যে তখন এক শ্রেণীর মুরব্বী মানুষ ছিলেন যারা মসজিদে বেশিরভাগ সময় দিতেন। এক শ্রেণীর মুরব্বী মানুষ ছিলেন যারা রাতে তাহাজ্জুদের সময় উঠে মসজিদে চলে আসতেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তেন, নামাজের আগে এসে মসজিদে বসে থাকতেন, নামাজের আগে এসে মসজিদে বসে বসে তিলাওয়াত করতেন, তাসবিহ পড়তেন, জিকির করতেন। এই শ্রেণীর মানুষগুলো তখন পাওয়া যেত। আমি আমার ছোটবেলা দেখেছি আমার গ্রামের মসজিদে যে অনেক মানুষ ছিলেন তারা প্রতিদিন ঠিক মধ্যম রাতে তারা মসজিদে চলে আসতেন এবং তারাই আযান দিতেন, ইমাম সাহেব নামাজ পড়াতেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই মানুষগুলো চলে যাওয়ার পর থেকে আর মসজিদে, আমার গ্রামের মসজিদে আর রাতবেলা জেগে মসজিদে যাওয়ার মানুষ আর নেই। তো ইদানিং করে যারা আমরা তৈরি হয়েছি আমরা পৃথিবীর সব করতে পারবো কিন্তু ইবাদত করার দিকে আমাদের মন আসে না। মসজিদে এসে কিছুক্ষণ সময় দেব, এখানে এসে আমরা একটু ইবাদত করব, আমার নিজের মন মাইন্ডকে ফ্রি করে আমি আল্লাহর জন্য একদম তানহা একা আমি কিছুক্ষণ বসে থাকবো। না যুবকদের মধ্যে পাওয়া যায় না মুরব্বীদের মধ্যে পাওয়া যায়। এখনকার মুরব্বী যারা হয়েছে, যারা এখনকার মুরব্বী যারা আছে এসব ডিজিটাল মুরব্বী। কি মুরব্বী বললাম? ডিজিটাল মুরব্বী। বাপের বয়সে মানুষ এনাদেরকে বলাটা ঠিক না, তারপরে কিন্তু না বললে এনারা শুধরাবে না। এখনকার যে সমস্ত মুরব্বী রিটায়ার হয়ে গেছে, সমস্ত কাজ থেকে অবসর নিয়ে নিয়েছে, যেসব মুরব্বীগুলো এরা টিভির সামনে ঘন্টা কি ঘন্টা বসে বসে, মোবাইলের সামনে ঘন্টা কি ঘন্টা বসে বসে, কিন্তু মসজিদে এসে 10 মিনিট আগে 10 মিনিট বসে একটু আল্লাহ তাআলার জিকির করব, একটু ফিকির করব, দিনকে নিয়ে ভাববো, আল্লাহকে নিয়ে ভাববো, এই সময় তাদের কাছে না। এই মুরব্বী শ্রেণীর মানুষগুলো এমন বেশরম হয়ে গেছে, দেখবেন অধিকাংশ চায়ের দোকানে এরাই বসে বসে, কোনো কাজ নাই, কিছু কাজ নাই সংসারে, তারপরে এরা মসজিদে সময় দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাকা দাড়িওয়ালাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জা বোধ করে। এরা তারপরে এরা মসজিদে আসবে না, যার শেষ ভালো তার সব ভালো। সারা জিন্দেগিটা কোথায় কিভাবে ব্যয় করেছি যদি আমি আমার জীবন নিয়ে সমীক্ষা করি আমি বলতে পারবো, কিন্তু শেষ বয়স চলে এসেছে, আমার দাড়ি যখন পেকে সাদা হয়ে গেছে, মাথার চুল যখন আমার পাকা হয়ে গেছে, শরীরের চামড়াগুলো যখন ঢিলা হয়ে গেছে, আমার শরীরের পার্টস গুলো যখন আস্তে আস্তে অক্ষম হয়ে গেছে, আমাকে এ দ্বারাই বুঝতে হবে যে আমি কবরের কাছে কতটা কাছাকাছি চলে গেছি, কোন মুহূর্তে আমি চলে যাব দুনিয়া ছেড়ে। কারণ আমি দুনিয়ায় অনেক ভোগ করে নিয়েছি, অনেক বিলাসিতা করে নিয়েছি, এবার আমার কবরে যাওয়ার সময়, তো এই সময়টা কমসে কম আল্লাহর জন্য দিয়ে যাই। সময় উপস্থিতি যারা মুরব্বী শ্রেণীর মানুষ আছেন আপনারা মসজিদের সাথে সময় দেন। মসজিদ এটা আল্লাহ তাআলার ওই ঘর যেখানে আসলে সমস্ত দিক থেকে আপনি নিরাপদ থাকবেন। মসজিদ আল্লাহ তাআলার ওই পবিত্র স্থান যেখানে আসলে আপনি আপনার জবান, আপনার শরীর, আপনার চক্ষু সবকিছু হেফাজত রাখতে পারবেন। এজন্য তো বলা হয় মসজিদ শান্তির জায়গা। মসজিদ কিসের জায়গা? মসজিদ হলো শান্তির জায়গা। আমার মুরব্বী শ্রেণীর মানুষ যারা আছেন মোড়ে, চায়ের দোকানে, এই সমস্ত জায়গায় সময় না দিয়ে মসজিদের সাথে সময় দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন যে সমস্ত মানুষগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আবার ফের তার দ্বিতীয় ওয়াক্তে নামাজ পড়তে আসার জন্য তার দিনটা কাটে। এরকম বানাতে পেরেছি কেউ আমাদের জীবনকে? পেরেছি কেউ আমাদের জীবনকে? যে এক ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে চলে গেছি, আবার ফজরের নামাজ পড়ে চলে গেছি, যোহরের নামাজ পড়তে আসার জন্য দিনটা কাটে। এরকম আছি আমরা? আমরা তো এরকম নাই। আবার অনেক জবরদস্তি বাড়ির চাপে, ফ্যামিলির চাপে, মানুষের চাপে নামাজ পড়তে আসে, ঘন ঘন নামাজ হয় বলে তাদের আবার রাগ। এই তো নামাজ পড়ে এলাম, আবার নামাজের সময় উপস্থিতি, এ সমস্ত জিনিসগুলো ছোট থেকে গড়তে হয়। ছোট থেকে সারা জিন্দগি নামাজ পড়ি নাই, 40 বছর 45-50 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, 50 বছর পর থেকে মসজিদে গেলে ওর আর কি মহব্বত মসজিদের সাথে হবে। যখন শেখার দরকার ছিল শিখে নাই। সেজন্য আমাদের জীবনে আমরা যতটা পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা আমাদের সমস্ত পাপের কথাগুলোকে স্মরণ করে তওবা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা বলেন এবং তারাই সফল কাম ওই সমস্ত লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেলে বা অন্য কোনো ভাবে নিজেদের প্রতি জুলুম করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার আল্লাহকে স্মরণ করে এবং তার প্রতিশ্রুতিতে নিজেকে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কে বা আছে আমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন? গুনাহ ক্ষমা করতে পারে আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক যারা গুনাহ করার পরে যখন মনে পড়ে যে আমি যে গুনাহটা করেছি, আমি যে পাপটা করেছি, আমি আমার জীবনে যতগুলো পাপ করেছি, শয়তানের প্রচার অসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, তখন আমি বুঝতে পারি নাই, কিন্তু আজকের বুঝতে পেরেছি আমার এই সমস্ত পাপ কর্মগুলো আমার আল্লাহর সামনে একদিন ধরা পড়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে ফেলতে পারে। সেজন্য যখন বান্দার মনের মধ্যে এরকম একটা ভাব আসবে, সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে বান্দা যখন তওবা করে নেয়, বান্দা যখন তওবা করে ওই সমস্ত কাজ থেকে পুরোপুরি নিজেকে বিরত রাখে, ওই সমস্ত কাজ থেকে নিজেকে পুরোপুরি ভাবে আলাদা করে রাখে, ওই সমস্ত কাজ থেকে যখন বান্দা আলাদা করে নেয়, বিশ্ব নবী বলেছেন, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যখন বান্দা আল্লাহ পাকের বান্দা যখন পাপ করার পরে ক্ষমা চেয়ে নেয় আর ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে এমন ভাবে পরিষ্কার করে দেয় যেন ইতিপূর্বে যেন সে কোনো রকমের কোনো গুনাহ করে নাই, অর্থাৎ মাসুম করে দেয়। নবীজি বলেছেন বানি আদম, আদমের সন্তানেরা সবাই পাপী, সবাই গুনাহ করে, সবাই গুনাহ করে, কিন্তু গুনাহ করার পরে যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয় ওরাই হলো সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো। সব মানুষ আমরা গুনাহ করি, সব মানুষ গুনাহ যে বলে আমি গুনাহ করি না মিথ্যা কথা বললো, তবে গুনাহ করার পরে যারা আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা করিয়ে নেয় এরাই হলো সবচেয়ে প্রিয় এবং এরা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটতম বান্দা। সেজন্য মানুষ আমরা যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আমরা যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং রাত পর্যন্ত যখন আমরা বিছানায় ঘুমাতে যাই, আমরা যদি আমার মনে মনে করি যে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কতগুলো গুনাহ করেছি, কটা মিথ্যা কথা বলেছি, কটা মানুষকে ফাঁকি দিয়েছি, কতজনের সাথে আমরা প্রতারণা করেছি, কত মানুষের সাথে জুলুম করেছি, কতজনের হক মেরেছি, কতজনের উপরে অত্যাচার করেছি, কতজনের উপরে আমি আমার
আমার পাওয়ার দেখিয়েছি। যদি মানুষ প্রতিদিন বিছানায় শুতে গিয়ে যদি নিজেকে নিয়ে ভাবে, অবশ্যই সে মানুষ জানতে পারবে, পারবে তো অবশ্যই বুঝতে পারবে যে কত কি করেছি। তো যখন এই গুনাহগুলো যখন তার স্মরণ হবে, আর স্মরণ হওয়ার পরে যখন ওযু করবে, ওযু করার পরে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আবার নামাজ শেষে যখন সিজদায় যায়, সিজদায় গিয়ে যখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, এতগুলো মানুষের সাথে ধোঁকা দিয়েছি, এতগুলো মানুষের সাথে মিথ্যা বলেছি, এতগুলো মানুষের ওয়াদা খেলাপ করেছি, আমি তোমার দরবারে এসেছি, তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে গেছি, হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা দেখ গুনাহ করেছে, আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমার বান্দা পাপ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আবার আমার জাহান্নামের ভয়ে, আমার ভয়ে আমার কাছে সিজদায় এসে ধরা দিয়েছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, ও ফেরেশতারা তোরা দেখে রাখ, আমার বান্দা যতগুলো পাপ করেছে, আমার বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিলাম। শুধু তাই না, ও বান্দা, ও আমার ফেরেশতারা দেখ আমার বান্দা কতটা পরিমাণ পাপ করেছে, কেউ পাহাড় পরিমাণ, কেউ আধা পরিমাণ, কেউ অনেকগুলো পাহাড় পরিমাণ পাপ করেছে। আল্লাহ তাআলা বলে, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যতগুলো পাপ করেছে কতগুলো নেকি আমার বান্দায় নামায় আমলে লিখে দিয়ে দাও। তারপরে আমরা বান্দা পাপকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতে চাই না। আমরা মানুষ অপরের গুনাহগুলো দেখতে পারি, আমরা মানুষ অপরের পাপগুলো দেখতে পারি, অপরের ভুলগুলো দেখতে পারি, নিজেরটাকে দেখতে পারি না। নিজেই কি করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, আমরা নিজেকে নিয়ে বুঝতে শিখি না। সেজন্য আমরা আমাদের নিজেদের পাপগুলোকে আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মৃত্যু কখন আসবে, কি অবস্থায় আসবে, কিভাবে আসবে আমরা কেউ জানি না। অতক্ষণ পর্যন্ত নবীজি বলেছেন যে সমস্ত বান্দার তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। কতক্ষণ পর্যন্ত কবুল করবেন? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা বান্দার গুনাহ, বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত বান্দা মৃত্যু মুখে পতিত হয়ে ঘর ঘড়ি আওয়াজটা না আসে। বুঝতে পারছেন কি? মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, একদম অন্তিম লগ্ন যখন ঘনিয়ে আসে, প্রত্যেকটি মানুষের কণ্ঠনালীর ভিতর থেকে একটা ঘর ঘরে আওয়াজ আসে। দেখেছেন তো? ওই ঘর ঘরে আওয়াজ আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে থাকেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করতে থাকেন। কিন্তু আওয়াজ যখন এসে যাবে আর বান্দা আর আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করবে না, আমরা মানুষ কতক্ষণ পর্যন্ত পৌঁছে যায় তারপরেও নিজের গুনাহ, নিজের পাপ আল্লাহ তাআলার কাছে ক্ষমা করিয়ে নিতে পারি না। মউত কখন আসবে কেউ জানি না, কেউ বলতে পারি না কোন মুহূর্তে আসবে। হয়তো এমন একটা সময় এসে যাবে তওবা করার মতো সময় পাবো না। সেজন্য নবীজি শেষের দিকে হাদিসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কোন মানুষের কোন সম্মান হানি করে থাকে, আল্লাহর কাছে যদি গুনাহ করে থাকে, মান সম্মানের দিক থেকে হোক বা অর্থনৈতিকের দিক থেকে হোক, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের যতটুকু হক ছিল, যতটুকু কর্তব্য ছিল, অর্থনৈতিক দিক থেকে হোক আর মান সম্মানের দিক থেকে হোক, যদি এটাকে কেউ খণ্ডন করে থাকে, এটাকে যদি কেউ হক নষ্ট করে থাকে, তবে তার কাজ হলো সে যেন তাড়াতাড়ি ওটাকে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, আজই যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। কেননা ওই দিন আসার পূর্বে যদি না ক্ষমা করে, ক্ষমা চেয়ে নেয়, যেদিন কোন মানুষের কাছে দিরহাম এবং দিনার কিছু থাকবে না, টাকা পয়সা কিছু থাকবে না, সেদিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারে বসবেন এবং বিচারে বসার পরে যে মুসলমান এক মুসলমানের সম্মান হানি করেছিল, এক মুসলমানের মান সম্মান হানি করেছে, এক মুসলমানের হক নষ্ট করেছে, তখন আল্লাহ তাআলা বলবে
যার উপরে জুলুম করেছে ওই জুলুমকৃত ব্যক্তি এই যে হকগুলো নষ্ট করেছে, কিন্তু আজকে তোর কাছে টাকা পয়সা কিছু নাই, কি দিয়ে ওগুলো দেওয়া হবে? আল্লাহ তাআলা বলবে দেখো ওর নামায়ে আমালে কিছু নেক আমল আছে কি দেখো। আল্লাহর ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ নেক আমল আছে, ওই নেক আমলগুলো ওকে দিয়ে দাও যার সম্মান হানি করেছে দুনিয়াতে, ওকে দিয়ে দাও যার হক নষ্ট করেছে, ওকে দিয়ে দাও যার কাছে ঋণ করেছিল ঋণগুলো পরিশোধ করে নাই দুনিয়া ছেড়ে চলে এসেছে, এর আজকের ওই নেক আমলগুলো সব ওকে দিয়ে পূরণ করে দাও। আবার এক ব্যক্তি সেদিন উপস্থিত হয়ে থাকবে যাদের কোনো নেক আমল নাই, কিচ্ছু নেক আমল থাকবে না, এমন ব্যক্তিও সেদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। নেক আমল কিছু নাই, অথচ সে অনেক মানুষের উপরে জুলুম করেছে, অনেক মানুষের হক নষ্ট করেছে, অনেক মানুষের সম্মানহানি করেছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওর নেক আমল কত আছে দেখো। তো ফেরেশতারা বলবে ইয়া রাব্বাল আলামিন ওর নেক আমল কিছুই নাই। তো যখন কিছুই নাই, তো যার কষ্ট দিয়েছে, যার হক নষ্ট করেছে, যার সম্মানহানি করেছে, ওর নামায়ে আমলে যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো নিয়ে এর উপরে চাপিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আমরা একটু বোঝার চেষ্টা করি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই যে কথা বলার শক্তি আমাকে দিয়েছেন, আমি কথার দ্বারা যে মানুষকে আঘাত দিয়েছি, আমি আমার কথার দ্বারা তার সাথে ভুল স্বীকার করার চেষ্টা করব, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। আমার হাতের শক্তি যতদিন আছে, আমি হাত দিয়ে কাউকে আঘাত করেছি, আমার হাতের শক্তি থাকতে থাকতে আমি আমার হাত দিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব। যদি এগুলো না করে যেতে পারি, তওবা তো অবশ্যই করলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। সেগুলো ওই তওবা যে সমস্ত তওবাগুলো আমরা আল্লাহ পাকের হক নষ্ট করেছি। কিন্তু আমরা যদি কোনো মানুষের সম্মানহানি করি, কোনো মানুষের যদি হক নষ্ট করি, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেজন্য আমরা প্রত্যেকটি মানুষ যখন যে গুনাহগুলো করব, গুনাহ তো অবশ্যই আমাদের হয়েই থাকে, আর গুনাহ মানুষ যতদিন বেঁচে থাকবে গুনাহ তো মানুষের হতেই থাকবে। তো গুনাহ করার পরে যখন আমরা বুঝতে পারবো যেটা আমার পাপ হয়েছে, এটা অন্যায় করেছি, এটা আমার গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা কি করব বলো? আমরা তওবা করব। কি করব? আমরা তওবা করে নেব। আর তওবা করার পরে যে জিনিসটা থেকে তওবা করেছি আর কোনোদিন সেদিকে ফিরে তাকাবো না। যদি আমরা এর উপর অবিচল থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। বান্দা যখন তার গুনাহ থেকে তওবা করে আল্লাহর পথে পুরোপুরি ভাবে আল্লাহর কাজে আল্লাহর পথে অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ শোনাচ্ছেন আমি আমার ওই বান্দাগুলোকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের তলদেশে ঠান্ডা পানি প্রবাহিত হতে থাকবে এবং যেখানে প্রবেশ করার পরে আর কখনো বার হতে হবে না। বলুন সুবহানাল্লাহ। তো আমরা যখন গুনাহ করব, গুনাহ যখন আমাদের জীবনে হয়ে যাবে, আমরা সঙ্গে সঙ্গে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি কথা দেখুন, আমাদের মক্তবের জলসার আর মাত্র 2টা দিন বাকি আছে, শনি রবি 2টা দিন। তো জলসাটা আমাদের কাদের নিয়ে? বাচ্চাদের মক্তবের বাচ্চাদেরকে নিয়ে জলসা। সে বাচ্চাগুলো আপনাদেরই বাচ্চা। তো আপনাদের বাচ্চাগুলো যথা টাইমে সকাল 9টা থেকে নিয়ে আমাদের প্রোগ্রাম হয়তো রাত 12টা পর্যন্ত চলবে। আপনাদের বাচ্চাগুলোকে ভালো পোশাক পরিয়ে প্রত্যেকটা গার্জেন দায়িত্ব নিয়ে সকাল 9টার সময় আমাদের কাছে পৌঁছে দিয়ে যাবেন। যদি আপনাদের সময় হয় আপনারা বসে শুনবেন, যদি সময় না হয় তো আপনারা কাজে ব্যস্ত। তো মাগরিবের পর থেকে আপনারা সবাই অবশ্যই থাকবেন। থাকবো আমরা ইনশাআল্লাহ, সবাই থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের সবার অনুষ্ঠান, এটা না ইমাম সাহেবের না, মসজিদ কমিটি নয়, আর মসজিদের নয়, এটা মহল্লাবাসী সবার অনুষ্ঠান। আমরা সবাই মিলে সাথ দেব ইনশাআল্লাহ। যারা ওয়াদা করেছিলাম চাঁদার জন্য, যারা দিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা তাদের ওয়াদাগুলোকে কবুল, দানগুলো কবুল করে নিন। এখনো পর্যন্ত যারা দিতে পারেনি, মাত্র 2টা দিন সময় আছে, আমরা আমাদের ওয়াদাকৃত পয়সাগুলো যারা দায়িত্বে আছে তাদের কাছে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।